বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলছে ছাত্রদল। শিবিরের উপর বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে, মারামারি করছে ছাত্রদল। ক্যাম্পাসগুলো থেকে মারামারির সংস্কৃতি প্রায় উঠে গিয়েছিল, কিন্তু বিভিন্ন জায়গায় শিবিরে পায়ে পাড়া দিয়ে আবার সেই মারামারির সংস্কৃতি ফিরিয়ে আনছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল শিবিরের সাথে ঝামেলা করে ক্যাম্পাস দখল করতে চায়, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাতে চায়। তারা হল দখল করতে চায়, কারণ ক্ষমতাসীন দল ছাত্রদল, তাদের দলে লোক নাই। তারা আগের মতো জোর করে শিক্ষার্থীদের প্রোগ্রামে নিতে পারে না, রাজনীতি করতে বাধ্য করতে পারে না। গেস্ট রুম, গণরুম কালচার নাই। বিশ্ববিদ্যালয় সিট বন্টন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্রদলের খাওয়া নাই। এই কারণে তারা পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, রংপুরে বিনা উস্কানিতে শিবিরের প্রোগ্রামের ভিতরে ঢুকে গাছের ডাল ছিঁড়ে শিবিরের লোকজনকে পিটিয়েছে ছাত্রদল। শিবিরের প্রোগ্রামকে সরাসরি বাধা দেয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস থেকে শুরু করে শিক্ষকদের পিটিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের উপর, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করেছে ছাত্রদল। প্যাটার্ন কিন্তু এক, সব জায়গায় ছাত্রদল পায়ে পাড়া দিয়ে শিবিরের সাথে ঝামেলা বাঁধাতে চায়, কিন্তু শিবির পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কোথাও কোথাও। এই প্রতিরোধ ব্যাপকভাবে আলোচনা হচ্ছে রাজনীতিতে। বিশেষ করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রথমে হামলা করেছে, শিবিরের ছেলেদের স্টাম্প দিয়ে পিটিয়েছে, গাছের ডাল ভেঙে পিটিয়েছে, লাথি দিয়েছে। একটা পর্যায়ে শিবির যখন সংগঠিত দাওয়া দিয়েছে, ওরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে চতুর্থ আসতে পারেনি। শিবির জাস্ট একটু ট্রেলার দেখাচ্ছে। আমি আগেই বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশে শিবির যদি চায় ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে 1 ঘন্টার মধ্যে। ছাত্রদলের টিকে থাকার কোনো সামর্থ্য নেই। আর শিবিরের যে সামর্থ্য আছে তার প্রমাণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরে ভোট। শিবিরের 3 ভাগের 1 ভাগ শক্তিও ছাত্রদলের নেই। তারপরও ওরা এটা কেন করছে? আর শিবির বিভিন্ন জায়গায় ধৈর্য ধরছে। শিবির চাইলে কিন্তু কঠিন মার দিয়ে একদম ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে পুরো ক্যাম্পাস শিবির নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু শিবির বাড়াবাড়ি করছে না। জাস্ট একদম যে শিবির দুর্বল তাও না, শিবির যে চাইলে মার দিয়ে তোমাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারে এটাও বুঝিয়ে দিচ্ছে। আবার লিমিট ক্রস করছে না। কেন লিমিট ক্রস করছে না? এই কারণে যে ছাত্রদল চাই এটা যে বড় ধরনের মারামারি হোক, তারপরে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যাকাণ্ডের মতো একটা নাটক সাজিয়ে শিবিরকে দায়ী করে তারপরে পুরো বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস দখল করবে। এই জন্য অধীর আগ্রহে বসে আছে, সুযোগ খুঁজছে। বিশেষ করে ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম কোনো ঘটনা ঘটাতে পারে। শিবিরের জন্য এটা একটা সতর্ক বার্তা। ছাত্রদলকে দায়ী থাকতে হবে। শিবির জাস্ট ট্রেলার দেখাচ্ছে, ছাত্রদল পিছু হচ্ছে। পুরো বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে ছাত্রদল এরকম ওত পেতে বসে আছে, কখন শিবিরে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করা যায়। আমি বলবো যে শিবির যে কি পারে, জাস্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটু ট্রেলার দেখিয়েছে, বুঝছেন না? যদি শিবির আসল শক্তি দেখায়, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ না যে পুলিশ দিয়ে শিবিরের উপর ক্রস ফায়ার চালিয়ে বা শিবিরকে হত্যা করে তারপরে ক্যাম্পাস দখল করবেন না। এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। এগুলো নিয়ে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করতে যায় ছাত্রদল, তারেক রহমানের ক্ষমতা থাকবে না, ছাত্র সমাজ জেগে উঠবে। দর্শক দেখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রোগ্রামে ছাত্রদলের হামলা, আহত 3। আর ছাত্রদল নেতারা বস্তা ভরে ভরে দেশীয় অস্ত্র নিয়ে আসছে ক্যাম্পাসের মধ্যে। তারা ইটের টুকরা নিয়ে আসছে, শিবিরের উপর ইট মারবে, তার আগে স্টাম্প দিয়ে পিটিয়েছে। শিবির কিচ্ছু না, বিনা অস্ত্রে খালি হাতে জাস্ট শিবিরের যে বিপুল সংখ্যক জনশক্তি তার এক ছোট্ট একটা অংশ মাঠে একত্রিত হয়েছে, ওরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। বুঝতে পারছেন শিবির কি? তো দর্শক, রাতভর ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারেনি, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতা, তাদেরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শিবির একটু হালকা প্রতিরোধ করেছে, তাতেই অবস্থা। আর শহীদুল্লাহ হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির বা শাহবাগ থানায় যে শিবির বারবার মার খেয়েছে,
মার খেয়েও ওদেরকে পাল্টা মার দেয় নাই। ওরা চিন্তা করে যদি পাল্টা মার দেয় অবস্থাটা কি হবে, ভয়াবহ অবস্থা হবে। এরই মধ্যে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘটনা, এর মানে এটা পরিকল্পিত। ওরা প্রত্যেক দিন এরকম ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটাতে থাকবে। ওরা ওত পেতে বসে আছে, বিনা উস্কানিতে বিনা কারণে যৌক্তিক আন্দোলন করছে। যোগ শুনে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ঢুকে সরাসরি ছাত্র দলের আহ্বায়ক তিনি নিজ হাতে হামলা করছেন, ব্যানার ছিনিয়ে নিয়েছেন এবং ভিপিজিএস কে পেটাচ্ছেন। শিক্ষক ফেরাতে গিয়েছে, শিক্ষকের উপর হামলা করেছে। এর আগেও ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করেছে, কিছুই হয় না। তারেক রহমানকে এগুলো লাইসেন্স দিয়ে দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক আমাদের সিনিয়র, অথচ আমাদের বাচ্চারা এখন অনেক বড় এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ রেজাল্ট করে। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। ও এখনো ছাত্র রাজনীতি করে, আমাদের সিনিয়র। এরা কিভাবে শিক্ষার্থীদের পালস বুঝবে? ছাত্রলীগ রানিং স্টুডেন্টদের দিয়ে কমিটি গঠন করত, তারপরেও তারা টিকে থাকতে পারেনি। আর ছাত্র দল এরা তো অবৈধ, বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার মতো বৈধতাই তাদের নেই। তো দর্শক, শিক্ষক সহ যোগসু নেতাদের উপর ছাত্র দলের হামলা, আহত ভিপিজিএস। বিশেষ করে ছাত্রদল এখানে যে কাজটা করছে, নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিশোধ নিচ্ছে। এজন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর একটা আলাদা টার্গেট ছাত্র দলের, কারণ ওরা নির্বাচিত হয়েছে আর ছাত্রদল পরাজিত হয়েছে, মান সম্মান নাই। এই জন্য ওদেরকে পিটিয়ে গায়ে হাত দিয়ে প্রতিশোধ নিচ্ছে। তবে মারামারি এখন পর্যন্ত যা আছে এটা মারামারি, এখানে থামলে একটা বিষয়, কিন্তু আমার মনে হয় ছাত্র দলের উদ্দেশ্য খারাপ। তারা এই মারামারিকে একদম ক্যাম্পাস দখল পর্যায়ে নিয়ে যেতে চায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চায়, এরপরে শিবিরের বিরুদ্ধে একটা চিরুনি অভিযান চালানোর একটা উপায় খুঁজতে চায়। এরকম একটা বড় ধরনের আহতর ঘটনা যদি ছাত্র দলের কেউ কারো ক্ষেত্রে ঘটে, তারপরে মামলা করে পুলিশ ধরা শুরু করবে, পুলিশ শিবিরের ম্যাচগুলোতে অভিযান চালাবে। এই অপেক্ষায় আছে ছাত্রদল। কিন্তু এটা হাসিনা পেরেছিল, বাট এটা হাসিনা জমানা না, এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এইখানে এই হাসিনা থিওরি কিন্তু চলে না, চলবে না। এটা বিএনপিকে মনে রাখতে হবে। আর বিএনপি যদি এটা মনে না রাখে, সে হাসিনার পথে হাঁটে, তাহলে হাসিনার মতো পরিণতি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়ন সহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্লাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলা শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস সহ শিক্ষার্থী প্রতিনিধিরা, নির্বাচিত ছাত্র সংসদ। একটু দেখেন, এখানে কি বিএনপি বিরোধী, সরকার বিরোধী কোনো কর্মসূচি আছে? না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কর্মসূচি। এই জায়গায় ছাত্র দলের হামলা, এর চাইতে জুলুম, এর চাইতে অপরাধ, এর চাইতে পায়ে পরে ঝামেলা বাঁধানো আর কি হতে পারে?